আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন। তো আরিশের মম ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। এখন ভোর 4:15 বাজে আর আমি সেহরি নিয়ে বসে পড়েছি সেহরি করার জন্য। তো আসলে সেহরিতে খুব একটা খাবার খেতে ভালো লাগে না, আমার কাছে মনে হয় সবারই এই জিনিসটা হয়, কারণ ঘুম থেকে উঠে খাবার খাওয়াটা খুব একটা বিরক্তের কাজ। তারপরও খাওয়াটা সোয়াবের কাজ, যার কারণে খাওয়া লাগবে, মানে একটা খেজুর হলেও খেতে হয়, সেটা অনেক সোয়াবের। তো এই যে এখানে খেজুর আর টক দই নিয়ে নিয়েছি, এটা একটু খাবো। আর এই যেখানে একটু অল্প পরিমাণ ভাত নিয়েছি আলিশের প্লেটে। এই ভাতটুকু একটু খেয়ে টক দই আর খেজুর খেয়ে দেন সেহেরি শেষ করব। আজকে সেহেরিতে আছে মুরগির মাংস আর আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি। এই তো ঠিক আছে, সেহেরি করে নিই। বিসমিল্লাহ। এই আলু টমেটোটা দিয়ে একটু ভাত খাওয়া যায়, কারণ একটু টকটক হয়, একটু না ভালোই টকটক হয়, এই জন্য একটু তার 2-3 কামড় ভাত খাওয়া যায়। না হলে এমনি তরকারি দিয়ে মোটেও ভালো লাগে না খেতে। মুরগির মাংস রান্না করেছি, কিন্তু মন বলছে না একটুখানি নেই। ওই রাত্রে খাওয়া দাওয়া করেছি মুরগির মাংস, এর জন্য এই রাত্রে আর খেতে ভালো লাগছে না। দেখি না নিই কিনা মুরগির মাংস আর এই যে আলু ভাজি টমেটো দিয়ে ভাত, এই আজকে সেহরি আমাদের। আসলে সেহরিতে মাংস টাংস খেতে ভালো লাগে না। ভর্তা না হলে দেখা যাচ্ছে যে পেঁয়াজু ভর্তা, কিংবা দেখা যাচ্ছে যে ভাজা পোড়া পেঁয়াজু বড়া, এগুলো দিয়ে ভাত খেতে ভালো লাগে, কিন্তু এগুলো আনহেলদি বলে করা হচ্ছে না। তো ঠিক আছে, সেহরি শেষ করি। থ্যাংক ইউ, ওয়েলকাম মা। এভাবে সিবিটটা দিলে যতবার দিব, মানে প্রতিদিন একটা করে দিও, ওকে প্রতিদিনই বলবে থ্যাংক ইউ। পাপা তুমি আমাকে থ্যাংক ইউ দিলেন? ওরে আমার সোনা বাচ্চা। কি করেছিল বলো? ওই চিপলে রস বেরোবে, রস নাই লেবুর তো কি করার। ডুবায় রাখতে তখন ঢাকাতে নাকি সুন্দর সুন্দর লেবু পাওয়া যাচ্ছে 60 টাকা হালি করে। আজকের ইফতারিতে গুড়ের শরবত, এইদিকে এই যে ভাজাভুজি, বুট ভুনা, আর থাকছে যে বিরিয়ানি। ভাজাভুজির সাথে ফল তো থাকবেই, বড়ই, খেজুর, শশা, এগুলা নিয়ে নিয়েছি। আর এই সাইডে তো এই যে এটা কি বলেন তো, এটা হলো মরিচের চপ। অনেক ইয়ামি, অনেকে খেতে পারে না, কিন্তু আমার অনেক ভালো লাগে ঝাল ঝাল মরিচের চপ। আর এখানে বুট, বেগুনি, বড়া সব ভেঙে নিয়েছি, আর উপরে এই যে লেবুর খোসাটা কুচি করে নিয়েছি, এটা মুড়ি দেখে তো অনেক ভালো লাগে। আর সাথে রেখে দিয়েছি গুড়ের শরবত। দাঁড়ান ঢেলে নিই, না হলে আজান দিয়ে দিবে, তখন আবার ঢালাঢালি বিরক্ত মনে হবে। সব কিছু রেডি করে নিয়ে বসাই ভালো আমার মতে। তো এই যে গুড়ের শরবত তো না, দাঁড়ান দেখাবো গুড়ের শরবতের নিচে কি থাকে। আর এই যে এগুলা সব ভাজাভুজি করে নিলাম। দেখেন গুড়ের শরবত ভালো বলে গুড় দিয়েছে, এই যে দেখেন গুড়ের শরবতের নিচে এগুলা কি মনে তো হচ্ছে ময়দার রং,
মানুষ কি খেয়ে বাঁচবে বলেন? কেন মানুষের ক্যান্সার এটা সেটা রোগ হবে না? বড় বড় দেখেন, আমরা ছেঁকে কোনো রকমের উপর থেকে খাইছি, আর নিচে দেখেন কি জমে আছে এগুলা। দেখেন গ্লাসের নিচে, এই যে মানুষ এইগুলো খেয়ে বেঁচে থাকতে পারবে? নামাজ পড়ে আসলাম, যদিও ক্ষুধা নেই, তারপরে একটু খাই। তো বিরিয়ানিগুলোর সাথে নিয়ে নিয়েছি লেবু, শশা শেষ হয়ে গেছে, শশা মুড়ির সাথে খেয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিলাম বেগুনি, পেঁয়াজু। এগুলা ছাড়া আবার ভালো লাগে না রোজার দিনে, বিশেষ করে শুধু শুধু বিরিয়ানি। মুরগির মাংসের পিসগুলো অনেক বড় বড় করেছি, মানে রোজার সময় তো এমনি ভালো লাগে না খেতে, যার কারণে বড় বড় পিস করেছি যাতে একটাই হয়ে যায়, 2-3টা নেওয়া না লাগে। তো খাওয়া দাওয়া শেষ করি। ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর রোজা থেকে কার কেমন কাটছে রোজা অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি সবার ভালোই কাটছে, যেহেতু ঠান্ডা ঠান্ডার সময়, এই জন্য ভালো যাচ্ছে। তবে যারা গৃহিণী তাদের খুব একটা ভালো যাবে না, আগুনের কাছে যাওয়াই লাগছে। রান্না বান্না কাজ কাম সেম আগের মতোই, কোনো কমতি নেই। ঘুমেরও ব্যাঘাত, যেহেতু সেহরিতে উঠা লাগে, উঠে আবার সব কিছু ঠিকঠাক করে কর্তাদেরকে খাওয়িয়ে দাওয়িয়ে তারপরে আবার ঘুমানো, সেই ঘুমাতে যেতে যেতে দেখা যায় যে অনেক লেট হয়ে যায়। তো যাই হোক, মেয়েদের তো সবসময়তেই কষ্ট, কিছু করার নেই, এটার নামই জীবন। তো সবাই দোয়া করবেন যেন 30টা রোজা খুব ভালোভাবে কাটাতে পারি। আল্লাহ হাফেজ।